আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম। মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। সেই সময়টা আমরা ফিল করেছিলাম যে প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সব পরিবারের হাতে আমরা কিছু উপহার তুলে দিতে পারি কিনা। এই পরিবারের গর্বিত অভিভাবক তিনি বলেছিলেন, আমার ছেলেটি ছাত্র হলেও ফ্রিল্যান্সার ছিল। আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন যে সে তার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের জন্য 24 লক্ষ টাকা রেখে গিয়েছে। এই টাকা আমাদের ফ্যামিলি চলছে, আপনারা এসেছেন বলেছেন আমরা খুশি, এটা আমাদের লাগবে না। সবচেয়ে গরিব পরিবার থেকে এটা দিয়ে দিন আপনারা। এখানে যারা জীবন দিয়েছে, যাদের সন্তান চলে গিয়েছে, সেদিন তাদের প্রতি আমার রেসপেক্টের মাত্রা অন্য উচ্চতায় চলে গেছে। আমি বলেছিলাম তার নামে ভালো কিছু করেন, বলছে ওইটাও তো সে রেখে গেছে। এই যে পবিত্র একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলে যে কারণে জীবন দিয়েছে ওই কারণে সহযোদ্ধাদের প্রতি একটু সম্মান দেখালে আমি বরঞ্চ কৃতজ্ঞ হব, মানসিক প্রশান্তি পাব। এই পিতার মানসিকতাটা যদি আমাদের শাসক গোষ্ঠীর মনে আসে, তাহলে তারা তাদের দায়িত্ব পালনে এইরকম অবহেলা দেখাবে না। আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, যে একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলা ছিল সবচেয়ে খারাপ, বনরুম গেস্টন করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পড়ছে। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব।